কে শুরু করেছিল, উদ্দেশ্য কি ছিল? আমেরিকা যুক্তরাষ্ট্রের একটা গির্জায় মাদার্স ডে সেলিব্রেশন হচ্ছিল। তো যখন মাদার্স ডে সেলিব্রেশন হচ্ছিল তখন সেখানকার এক নারী সানোয়া স্মার্ট তিনি তার মায়ের যখন ষষ্ঠ বাচ্চা জন্মদান হবে সেই সময় মামায় পরবর্তীকালে তার বাবা উইলিয়াম জ্যাকসন স্মার্ট তিনি এই 6 সন্তানকে নিয়ে একদিকে মাতৃত্ব, একদিকে পিতৃত্ব, তার যে দায়বদ্ধতা, তার যে রেসপন্সিবিলিটি, সেটা তিনি পালন করেছিলেন দীর্ঘ সময়। সেটাকে সামনে লক্ষ্য করেছিল বাবার যে স্ট্রাগল, বাবার যে ধৈর্য, বাবার যে অধ্যবসায় এবং পরিবারের প্রতি তার যে ত্যাগ, তার যে অবদান, সেইটার জন্য তার মনে হঠাৎ প্রশ্ন ওঠে, মাতৃ দিবস যদি পালন করা হয় তাহলে পিতৃ দিবস, বাবা দিবস কেন পালন করা হবে? তাই সেখানে তিনি অনেক পাত্রী, সাধারণ মানুষ, তাদের কাছে এটাকে বোঝাতে দিচ্ছিল এবং সেটা 1909 সালে যখন একটা প্রপোজাল আকারে রাখা হয় তখন অনেক কাজ ছিল, অনেক কিছু শুনতে হয়েছিল, অনেক পদক্ষেপের মধ্য দিয়ে সে সেটাকে এস্টাবলিশ করতে পেরেছে এবং 1910 সালে ফাইনালি ওদেরকে বসিয়ে দেন না, তৃতীয় রবিবার 21শে জুন আমেরিকায় প্রথম রিচার্ড নিক্সন তার ওই দিন থেকে এটা শুরু হয়। কিন্তু বিভিন্ন দেশে এটা সেলিব্রেশন হয়, বাট ম্যাক্সিমাম দেশে সেলিব্রেশনটা হয় জুনের 3rd সানডে, তৃতীয় রবিবার। এটাই অ্যাপ্রুভ হয়েছিল আমেরিকার সঙ্গে। এবার এটা দেখা গেছে যে বাবারা পরিবারের একটা স্তম্ভ এবং নিঃস্বার্থ তারা তাদের ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য, স্বপ্ন সবকিছুকে বিসর্জন দিয়ে নিঃশব্দে ছেলেদেরকে কি কাঁদতে নেই, তাই তারা কাঁদতেও পারে না, বলতেও পারে না, সুবিধা অসুবিধা পরিস্থিতি তারা নিজেরা ভোজন করে এবং তার জন্য একটা পরিবারে তারা খুশি মিলিয়ে দিতে পারে, আনন্দ মিলিয়ে দিতে পারে। কিন্তু আক্ষরিক অর্থে সামাজিকভাবে বাবা দিবস বাবারা লাঞ্ছিত এবং বঞ্চিত। তাই আজকের দিনটা শুধু নয়, সারা বছর ধরে পিতৃদিবসের দিন নয়, পিতৃদিবস সারা বছর ধরে প্রতিদিন যেন বাড়িতে সেলিব্রেট হয়। বাবাদেরকে সম্মান দেওয়া, পুরুষদেরকে সম্মান দেওয়া, তাহলে তাদের যে সহানুভূতি, ভিতরের যে আকুতি, যে বেদন সহমর্মিতা তারা যদি অনুভব করতে পারে, যেগুলো জায়গায় থেকে একে অপরের প্রতি যে বোঝাপড়া, সেই জায়গাটা যদি পরিবারের মধ্যে আমরা উল্টো জায়গায় বসে সেই অনুভবটা করতে পারি, তাহলে শুধু পরিবার নয়, সমাজ তথা রাষ্ট্র একটা আলাদা মাত্রা পাবে এবং সবাই, সমস্ত পুরুষ জাতীয় অন্তত তারা অন্তত এই ভাবনা নিয়ে
বেঁচে থাকতে পারবে, বেঁচে থাকার স্পৃহা, ইচ্ছা আরো বেড়ে যাবে। এবং এটা ইউনিসেফ 2020 এবং 21-এ তারা একটা রিসার্চ করেছিল, তাতে করে দেখা গিয়েছিল যে বাবারা যদি তাদের সন্তানদের পাশে থাকতে পারে এবং তাদেরকে সঠিকভাবে দেখাশোনা করতে পারে, তাহলে তাদের যে অগ্রগতি মেন্টালি, ফিজিক্যালি এবং মানে এডুকেশনালি সবটা 30% ডেভেলপ, 30% ডেভেলপ করে এক্সট্রা, যেটা বাড়িতে অন্যরা যা করে তার সঙ্গেও বাবারা যদি ইনভলভ হয়, স্পেশালি কেয়ার দেয়, তাহলে 30% ডেভেলপ করে। এবং এটা তাই নয়, এটা হেলথ ডেভেলপমেন্ট, ন্যাশনাল হেলথ ডেভেলপমেন্ট থেকে যে রিসার্চ হয়েছিল, 85 বছর একটা রিসার্চ হয়েছিল, তাদের দেখা গিয়েছিল যে বাচ্চাদের সংস্পর্শে বাবারা যদি থাকে তাহলে তাদের মেন্টালি ডেভেলপমেন্ট অনেক বেশি হয় এবং তারা একটা সাহস ফিল করে যে বাবা আছে। এই বাবা ও বাবা থাকা, বাবা একটা আশ্রয়, বাবা একটা সমুদ্র, বাবা একটা সমস্যার সমাধান। তাই আজকে আমরা আরেকটা মেসেজ দেব, যেটা রিসার্চে বলা হয়েছে, এটা খুব দুর্ভাগ্যের যে বাবাদের মধ্যে 30% বাবা, জাস্ট অনলি 30% বাবা, তারা খুব অ্যাটাচ থাকে বাচ্চাদের। বেশিরভাগ বাবারা তাদেরকে বাইরে বিভিন্ন কাজে থাকতে হয়, তাই তারা বাচ্চাদের সঙ্গে সেইভাবে যে একটা অ্যাটাচমেন্টে থাকার কথা সেটা কিন্তু তারা পারে না। যদি পারতো তাহলে আরো বেশি বাচ্চা কিন্তু ডেভেলপ করতো। মায়েদের তো দায়বদ্ধতা আছে, কিন্তু বাবার অবদান অনেক বেশি, বাবারও অনেক বেশি অবদান আছে বাচ্চাদের সংস্পর্শে থাকার জন্য। তো আজকের দিনে আমাদের এটা একটা সফল যে আমরা শুধু পরিবার, আমার বাচ্চা মানে শুধু আমার পরিবার তো নয়, এটা একটা সমাজ, এটা একটা দেশ, এটা রাষ্ট্র। তাই সার্বিক উন্নয়নের সাথে আমাদেরও দায়বদ্ধতা আছে, আমাদেরকেও কিন্তু অনেকটা আরো অ্যাটাচমেন্ট বাড়াতে হবে যতটা সম্ভব। সবকিছু সুযোগ তো হয় না, পরিবারের আর্থিক ব্যাপার আছে, এখন কাজের জন্য বাইরে যেতে হয়, সেই জন্য অ্যাটাচমেন্টটা কমে যায়। এবার যখনই সময় পাওয়া যাবে সেটা যদি আমরা একটা অ্যাটাচমেন্ট থাকতে পারি, তাহলে বাচ্চাদের পক্ষে সেটা খুবই ভালো। এটাই মেসেজ। আর আমি বাবাদের জন্য একটা